2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে 57 জন অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনেরা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে এই ঘটনার বিচার কার্যক্রম। সম্প্রতি প্রবাসে অবস্থানরত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই নারকীয় ঘটনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত বলে সন্দেহ পোষণ করেন। বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে, অতএব সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে। কয়েকদিন পর ফেসবুকের অন্য একটি পোস্টে এই সাংবাদিক দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ লন্ডনে ছিলেন বলে জানালেও প্রকৃতপক্ষে তিনি সিলেটে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন। এ সময় সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর পরীক্ষিত বন্ধু বলেও দাবি করেন। তিনি পিলখানার ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেন। ইলিয়াস হোসেন ওই ডকুমেন্টারিতে বিডিআর ঘটনায় সোহেল তাজের জড়িত থাকার বিষয়টি আবারও সামনে আনেন। এদিকে বিডিআর এর ঘটনায় নিজে জড়িত থাকার অভিযোগ নিয়ে শুরু থেকেই প্রতিবাদ মুখর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অভিযোগকারী সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। প্রমাণ করতে না পারলে নাকে খত দেওয়ার দাবিও জানান আওয়ামী লীগের এই সাবেক প্রতিমন্ত্রী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আবার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। সাংবাদিক ইলিয়াসের প্রচার করা ডকুমেন্টারির একটি ছবি ফেসবুকে পোস্ট করে সোহেল তাজ বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশি অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে সোহেল তাজের এই পোস্টে এসে কমেন্ট করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের কমেন্টের পর রিপ্লাই দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব, তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে।